আচ্ছা, আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটাতে ছিলাম। আমরা দুটো ক্লাস করেছি আগে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো আমরা মোটামুটি যতটা করেছি সেটা হচ্ছে এই 24 অবধি করেছি। মানে আমরা আজকে টাইপ 2টা শুরু করবো, মানে টাইপ 1-এর যতভাবে কাটা ছেঁড়া করা যায় আমরা সব করেছি। কিছু হোমওয়ার্কস ছিল, সেগুলো আমরা পরে চেক করছি, ঠিক আছে? আগে আমরা আজকে বেসিকটা করে নিই, তারপরে গিয়ে আমরা হোমওয়ার্কটা চেক করব। তাহলে দেখো, টাইপ 1 নিয়ে আশা করছি কারো কোনো প্রবলেম নেই। এবার টাইপ 2টা হচ্ছে MDH/W টাইপ। এটা আমরা নাম দিয়েছি MDH/W টাইপ। তো এটা কি জিনিস, আগে আমরা এই ফরম্যাটটা একবার দেখে নিই। এটা MDH/W টাইপ কেন, আগে আমরা এই প্রত্যেকটা ওয়ার্ডের তাৎপর্য একটু বুঝে নিই। MDH/W, আচ্ছা, এম কথাটার অর্থ হচ্ছে মেন। আচ্ছা, মেনও হতে পারে, ওম্যানও হতে পারে, বয়ও হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, ডি ফর ডেজ, তাহলে এম ফর মেন, ডি ফর ডেজ, এইচ ফর আওয়ার্স, আওয়ার্স, আর ডব্লিউ ফর ওয়ার্ক, ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে MDH/W এর চারটেই তাৎপর্য তোমার ক্লিয়ার হলো। মেন, ডেজ, আওয়ার্স, ওয়ার্ক। এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটে আমরা কিছু অঙ্ককে ফেলে দিতে পারি। লাইক 25 থেকে সেই ফরম্যাটটা রেডি হচ্ছে। যেমন তোমাকে বলা হচ্ছে যে দেখো কি, 20 men complete a work in 56 days by working 10 hours a day. How many days 40 men takes to complete the same work by working 8 hours a day? আচ্ছা, তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এই অঙ্কটার মধ্যে এই জিনিসটাই লুকিয়ে রয়েছে। আচ্ছা, তুমি যদি এই পুরো সিনারিওটাকে দুটো সেগমেন্টসে ভেঙে দাও, একটা হচ্ছে প্রিভিয়াস সেগমেন্ট, একটা হচ্ছে পোস্ট সেগমেন্ট। আচ্ছা, প্রিভিয়াস সেগমেন্ট মানে প্রথমে বলেছে 20 মেন, কি কি, MDH/W, তাহলে এমটা কত গো, 20 মেন, তাহলে এম পেয়ে গেলাম। আচ্ছা, ডি কত, 56 ডেজ পেয়ে গেলাম, 56 ডেজ। আচ্ছা, এইচ পেলাম কি, 10 আওয়ার্স। বলছে কমপ্লিট আ ওয়ার্ক মানে একটা ওয়ার্ক, মানে 1 ইউনিট, মানে পুরো কাজটা কমপ্লিট করছে। তাহলে MDH/W চারটে ফরম্যাটই তুমি পেলে এখানে। আচ্ছা, সেকেন্ড সিনারিওতে তোমাকে বলছে মেন কত, মেন হচ্ছে 40 মেন, 40 মেন। আচ্ছা, ডেজ কত আমি জানি না, কারণ সেই ডেজটাই তোমাকে বার করতে বলেছে, হাউ মেনি ডেজ। আচ্ছা, আওয়ার কত, আওয়ার বলেছে তোমার 8 আওয়ার্স, 8 আওয়ার্স, এটা 40 মেন। আর দেখো সেম ওয়ার্কটা মানে 1 ইউনিট, টোটাল কাজটা বলেছে, তাহলে 1 ইউনিট হচ্ছে। ক্লিয়ার? দেখো, তোমার এই ধরনের অঙ্কে টোটাল কতগুলো ভেরিয়েবল, 8খানা ভেরিয়েবল। আমি এটাকে বলতে পারি M1, D1, H1, W1, এটাকে বলতে পারি M2, D2, H2, W2। তাই এই 8খানা ভেরিয়েবলের মধ্যে তোমাকে 7খানা ভেরিয়েবল বলে দেবে, একখানা ভেরিয়েবল তোমাকে বার করতে হবে। যেমন দেখো, এই টোটাল 8খানা ভেরিয়েবলের মধ্যে 7খানা ভেরিয়েবল কি কি বলে দিয়েছে, M1 বলে দিয়েছে, D1 বলে দিয়েছে, H1 আর W1 বলে দিয়েছে, M2, H2, W2 বলে দিয়েছে, তোমাকে D2 বার করতে হবে। উল্টোটাও হতে পারতো, D2 বলে দিয়ে H2 বার করতে বলতে পারে, বা তোমার D2 H2 বলে দিয়ে M2 বার করতে বলতে পারে। তো এই দুটো সিনারিও কি হবে, আমরা এই ফরম্যাটে বসাবো, M1 D1 H1 বাই W1 ইজ ইকুয়ালস টু M2 D2 H2 বাই W2। ক্লিয়ার? একদম সবার কাছে ক্লিয়ার? তার মানে হচ্ছে আমাদের এই ফরম্যাটে পুরো অঙ্কটা সলভ হবে। চলো তাহলে এবার পজিশন বসিয়ে দাও। M1 মানে কত, 20, D1 মানে কত, 56, আর H1 মানে কত, 10, আর W1 মানে 1 ইজ ইকুয়ালস টু M2 মানে 40, D2 মানে জানি না, H2 মানে 8 বাই 1। তাহলে এখান থেকে তুমি D2-র ভ্যালু পাবে না, কাটাকাটি করো, কাটাকাটি করো, এটা দিয়ে যদি তুমি কাটো তাহলে হবে 2। দেখো, এটা তোমার 7×8 = 56, তার মানে তোমার এটা হচ্ছে কত, 5, 5×7 = 35, মানে D2 কত, 35 ডেজ, 35 ডেজ। তাহলে দেখো, তুমি তোমার D2 বলেছিল, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এখানে, D2 35 ডেজ। এটা হচ্ছে মেইন অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, এই টোটাল অঙ্কটা তাহলে ম্যাক্সিমাম ভ্যারিয়েবল কত হতে পারে, টোটাল অঙ্কের ম্যাক্সিমাম ভ্যারিয়েবল হচ্ছে 8টা, ম্যাক্সিমাম 8টা। কি কি, M1 D1 H1 W1 M2 D2 H2 W2। আচ্ছা, এই অঙ্কটা আরো কমও বলতে পারে, কমও বলতে পারে ইন দ্য সেন্স
ভ্যারিয়েবল 6ও বলতে পারে, আমরা আসবো, চলো দেখে নিই আমরা আগে। আচ্ছা 26 নাম্বার অঙ্কটা দেখো, 26 নাম্বারটা কি বলেছে, 20 men can cut 30 trees, 20 men cut 30 trees in 4 hours। আচ্ছা চলো তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, M1, আচ্ছা এখন আমি ডিটেলে বলছি, এরপরে তোমাকে আর ডিটেলে লাগবে না, তুমি শুধু এই ফরম্যাটটা বসিয়ে করতে পারবে, বাট তোমাদের শেখানোর জন্য আগে আমি একটু পুরো ফরম্যাটটা বলছি। M1 মানে 20, আচ্ছা H1 মানে কত, H1 মানে 4 আওয়ার্স, আর দেখো W1 মানে কত 30 ট্রিজ, ট্রিজ মানেই তো কাজ 30 ট্রিজ। দেখো এখানে কি D1 আছে, D1 নেই, নেই। চলো এই দিকটা দেখো তো, এখানে বলছে M2 মানে কত 4, আচ্ছা দেখো একটা জিনিস তোমাকে বলেছে 4 men লিভ, চারজন মেন কি হয়েছে, লিভ চলে গেছে। তার মানে বলো তো এখন আগে কতজন মেন ছিল, আগে 20 মেন্স ছিল, এখন 4জন মেন লিভ করেছে, মানে এখন মেন কত আছে 20 মাইনাস 4, দ্যাট মিনস 16। তোমাকে দুটো সিনারিও তৈরি করতে হবে, আর কিছুই না, আর কিছুই না, ঠিক আছে। তাহলে M2 কত হবে এখানে 16, বলেছে 4 men লিভ দ্য জব, হাউ মেনি ট্রিজ উইল বি কাট ইন 12 আওয়ার্স। তাহলে বলো তো H2 মানে কত 12, আর W2 মানে কত আমি জানি না, আর D2 মানে কত আমি জানি না। একটা জিনিস খেয়াল করেছো, মানে 3টে ভেরিয়েবল আননোন বলেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে ভেরিয়েবলটা দুটো পক্ষেই আননোন সেটাকে আমরা ইজিলি স্কিপ করতে পারি, ইজিলি স্কিপ করতে পারি, কারণ এই কাজটা কিন্তু পুরো কাজটা একদিনে হচ্ছে, সেই জন্য দিনটা উল্লেখই করেনি। দেখো 20 men 30 ট্রিজ 4 ঘন্টায় কাটে, এখানে কোনো একদিনের মধ্যেই, তাহলে একদিনে 4 ঘন্টা কাজ করে 20 জন মেন 30টা গাছ কাটে, তাহলে 16 জন মেন ওই একদিনে 12 ঘন্টা কাজ করে কতগুলো গাছ কাটবে, তাই না? তার মানে এই সিনারিওতে আমরা D1কে স্কিপ করতে পারি, D1 লাগবেই না আমার। তার মানে এখন ফর্মুলাটা কি হবে, M1 H1 বাই W1 ইকুয়ালস টু M2 H2 বাই W2। এখানে D1 আর D2 মানে 1, এটা থাকা বা না থাকা একই ব্যাপার, থাকা বা না থাকা একই ব্যাপার, ক্লিয়ার? তাহলে চলো M1 মানে কত 20, H1 মানে 4, এটা হচ্ছে 30 ইজ ইকুয়ালস টু M2 মানে 16, 12, W2। তাহলে W2 তোমাকে বার করতে হবে, W2 বার করতে হবে কি, 0 0 কাটো, এই 4 4 16, ঠিক আছে, এই 2 দিয়ে কাটলে 6, ঠিক আছে, তার মানে তোমার এখান থেকে W2 আসছে কত 72, 24 ইন্টু 3 72, তাহলে 72টা গাছ কাটতে পারবে। ইজি তো জিনিসটা, কেন কমপ্লিকেটেড করব জিনিসটাকে, ইজিলি করব, ইজিলি সলভ করব, ক্লিয়ার? বলো, আমরা আস্তে আস্তে করে সবসময় কি বেসিক থেকে অ্যাডভান্সে যাই। দেখো প্রথমটা একদম বেসিক টাইপ, তাই 4টে ভেরিয়েবলই ছিল, তারপরে একটু কি হলো একটা ভেরিয়েবল আননোন করে দিল, তাতে কনফিউশনের কোনো জায়গাই নেই। এবার চলো ওটাকে আরো বেশি কমপ্লিকেটেড করছে এই 27 নাম্বারটা, কি বলছে, বলছে 36 men ওয়ার এমপ্লয়েড টু ফিনিশ এ ওয়ার্ক ইজ 48 days। আচ্ছা এই ধরনের অঙ্ক মানেই তুমি দুটো আলাদা আলাদা সেগমেন্টস তৈরি করো বা এই দিকটাই তৈরি করো, তারপরে গিয়ে জিনিসটাকে অ্যানালাইজ করো, ঠিক আছে। চলো কি বলছে, প্রথমে M1 কত 36, ভুল হবে, আমি তাও বলছি ভুল হবে, আগে করে দেখো তারপর তুমি সিকোয়েন্সটা বুঝতে পারবে। 36 men ওয়ার এমপ্লয়েড টু ফিনিশ আ ওয়ার্ক ইন 48 আওয়ার্স, মানে H1 কত 48 আওয়ার্স, ঠিক আছে। দেখো অঙ্কটাকে কমপ্লিকেটেড করছে, আমি তোমাকে বারবার একটা কথা বলছি, একটা অঙ্ক মানে এই টাইপের অঙ্ক মানে MDH/W, আগে দুটো কথা বলে অঙ্কটাকে কঠিন করবে, পরে দুটো কথা বলে অঙ্কটাকে কঠিন করবে, বাট অঙ্কের মেইন আত্মাই হচ্ছে MDH/W টাইপ, ক্লিয়ার? তাহলে দেখো এইটা তোমাকে বলেছে, এবার দেখো পুরো জিনিসটা ঘেটে গেছে, আর কিছু করা যাচ্ছে না। এবার অঙ্কটাকে ভালো করে পড়ো, বলছে 36 men are employed to finish a work in 48 days। চলো আমি একটা কাজ বলছি, ধরো এই যে হচ্ছে টোটাল কাজ, যেটা 36 জন মেন এই কাজটার একটা দায়িত্ব নিয়েছে যে আমরা টোটাল 48 ডেজে এটাকে কমপ্লিট করবো। আচ্ছা ডেজ মানে H1 না, এটা D1, মাই মিস্টেক, এটা D1, ঠিক আছে। তাহলে 36 men 48 ডেজে টোটাল কাজটা কমপ্লিট করবে, কিন্তু দেখা যাচ্ছে ইট ইজ ফাউন্ড দ্যাট 24 days ওনলি 2/3 অংশ কাজ ইজ ডান। তাহলে 48 দিন মানে অলরেডি আমার 24 দিন কাজ হয়ে গেছে, তাহলে এইটুকু কাজ ডান, মানে দিন, সরি 48 দিন মানে অর্ধেক দিন হয়ে গেছে, বাট কাজ হয়েছে কতটা, এইটুকু, ভালো করে বুঝবে। তাহলে কাজ কতটা হয়েছে, এইটুকু।
এইটুকু কতটা, টোটাল কাজ যদি 1 হয় তাহলে 2/5 অংশ কাজ আমার হয়েছে, 2/5 অংশ, ঠিক 2/5 অংশ কাজ হয়েছে। আর বাকিটা দেখো একবার, তাহলে লেফট কত, লেফট হচ্ছে এই কাজটা আমার লেফট না, এই কাজটা লেফট, তাহলে বলো তো এই কাজটা করতে আমার কতটা টাইম লেগেছে, এই কাজটা করতে আমার 24 ডেজ টাইম লেগেছে। তো বলো তো হাফ কাজও হয়নি, তাহলে বাকি 24 ডেজ আমার পড়ে রয়েছে, এতে কি পুরো কাজটা হবে না? তাহলে 4/5 অংশ কাজ হবে যদি এই গতিতে চলে। পুরো কাজটা আমাকে করার জন্য আমি কতদিন সময় নিয়েছি, 48 ডেজ, তাহলে কাজটা কি করে হবে? তাহলে এখান থেকে চিন্তা ভাবনাটা শুরু করো, ভালো করে ভাবো, যেখান থেকে আমরা দুটো সেগমেন্টস রেডি করব। কি কি? M1 D1, আচ্ছা এখানে এইচ নেই তো, এইচ আছে কি? নেই, তাহলে M1 D1 W1 আর M2 D2 W2, এই দুটো সেগমেন্টস আমরা রেডি করব, কারণ এখানে H1 ইজ স্কিপড, H1 নেই। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে একটা জিনিস ঠান্ডাভাবে ভাবো তো, যে 36 জন মেন 24 দিনে 2/5 অংশ কাজ করেছে, তাহলে বলো তো বাকি কাজ কত রয়েছে? 1 মাইনাস 2/5 মানে 3/5, এই পরিমাণ কাজ আমার লেফট রয়েছে। তাহলে আমি কি বলতে পারি, কাজ কতটা এরা করেছে? 2/5, কতটা লেফট রয়েছে? 3/5। ইজি, কারো কোনো কনফিউশন হলে দেন অ্যান্ড দেয়ার বলবে। কাজ কতটা করেছে? 2/5, আর কাজ কতটা লেফট রয়েছে? 3/5। আচ্ছা M1 কত? M1 36, D1 কত? 24 দিন, তাহলে 36 জন মেন 24 দিনে 2/5 অংশ কাজ করেছে, ঠিক? তাহলে বলো তো আমার বাকি ডেজ কত পড়ে রয়েছে? 24 জন। তাহলে এই বাকি 3/5 অংশ কাজটা 24 দিনে করতে গেলে আমার কতজন মেন লাগবে? এক্স মেন, আপাতত আমি এক্স ধরছি, এক্স মেন লাগবে, তাই না? তাহলে চলো আমরা সেই ফরম্যাটে বসিয়ে দিই, M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। আচ্ছা M1 মানে কত? M1 মানে 36, D1 মানে 24, এটা 2/5 ইজ ইকুয়ালস টু M2 জানি না, x ধরে নিলাম, D2 মানে 24, আর এটা কত? 3/5। তাহলে এখান থেকে তুমি x এর একটা ভ্যালু পাবে না, ক্যালকুলেশন করে পাবে তো? এই 5 কেটে দাও, তোমার এই 24 কেটে দাও, এটা তোমার 18, এই এটা হলো, তাহলে এটা এটা হচ্ছে তোমার, তাহলে কত হচ্ছে x এর ভ্যালু? x এর ভ্যালু হচ্ছে 54, 3 × 8 = 54, তাহলে 54 জন লোক লাগবে। তাহলে আমি এখান থেকে এইটা সাজাতে পারি যে এই বাকি কাজটা 36 জনে করতে পারবে না, বাকি কাজটার জন্য 54 জন লোক লাগবে। তাহলে বলো তো এক্সট্রা মেন কত লাগবে? 54 মাইনাস 36 ইজ ইকুয়ালস টু 18, তাহলে 18 মেন কি লাগবে আমার? এক্সট্রা লাগবে টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন টাইম। ক্লিয়ার? আচ্ছা বলো কারো কোনো কনফিউশন এইটুকু জায়গায় বুঝতে? কারণ এর পরের অঙ্কটা হতে চলেছে আরো কঠিন। ফলে দেখো অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্সে আমরা যাচ্ছি কিন্তু। তাহলে অঙ্কটা কারো কোনো কনফিউশন থাকলে আরো একবার রিপিট করব, বাট ক্লিয়ার করে নাও যে পুরো MDH/W ফরম্যাটটা রেডি আছে কিনা। সবার কাছে ক্লিয়ার তো? কেউ অধুরা ছেড়ে যাও। আচ্ছা আর একবার বোঝাবো। তাহলে একটা জিনিস দেখো, পুরো সিনারিওটা আমি একবার রিপিট করছি, ঠিক আছে? এরপরের অঙ্কটা কিন্তু এর থেকে কঠিন হবে, কারণ আমি বেসিক টু অ্যাডভান্সে যাই। সমস্ত অঙ্কগুলো আমাদের সেরমভাবে সাজানো হয়েছে, আগের ক্লাসগুলো আমরা সেইভাবেই করেছি। দেখো এখানে আগের অঙ্কটাই কি পেয়েছিলে তুমি, যে ইজিলি তোমার 4টে ফরম্যাট, 7টা ফরম্যাট, বা 4টে ভেরিয়েবল 3টে ভেরিয়েবল বলে দিয়েছে, তো একটা ভেরিয়েবল তুমি বার করেছো। এখানে 3টে ভেরিয়েবল 2টো ভেরিয়েবল বলে দিয়েছে, তুমি ইজিলি বার করেছো। বাট এই অঙ্কটা ওরা একটু কঠিন করার চেষ্টা করেছে। দেখো বলেছে যে 36 men were employed to finish the work in 48 days, তাহলে 48 দিনের মধ্যে কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছে, মানে দিস ওয়ার্ক উইল বি কমপ্লিটেড উইদিন 48 ডেজ। বাট তারা 24 দিন কাজ করে দেখলো যে কাজের অর্ধেকও আমার হয়নি। কতটা অংশ হয়েছে? 2/3 অংশ হয়েছে, 2/3 অংশ হয়েছে, ঠিক আছে? তার মানে এদের স্পিড আমি পেয়ে গেছি যে 36 men এরা 24 দিনে কতটা কাজ করে? 2/5 অংশ। এর আগে কাজটা কত ছিল?
100% 1 ইউনিট কাজ করেছিল, সেই জন্য আমি 1 ধরেছিলাম। এখানে কি অংশ, কতটা অংশ, তাই তো একটা ফরম্যাট রয়েছে আমার ডব্লু বলে একটা ফরম্যাট। যদি সবসময় W1 হতো তাহলে তো আমরা ফরম্যাট বানাতাম MDH ফরম্যাট, ডব্লু কেন আনবো যদি সব ক্ষেত্রে 1 হতো না। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু তোমার কতটা অংশ কাজ করেছে, 2/5 অংশ। তাহলে বলো তো 36 মেন বলেছিল যে কাজটা আমরা 48 দিনে করে দেব, বাট 24 দিনে দেখেছে 2/5 অংশ হয়েছে। তাহলে বাকি কাজ কত, 3/5 অংশ। বাকি কাজ কতটা, 3/5 অংশ। সেটা কতজন, 24 দিনে করতে হবেই হবে। এবার তুমি ভাবো যদি এই স্পিডে এরা কাজ করে তাহলে এই কাজটা ডেফিনেটলি 24 দিনে শেষ হবে না। কেন, করে দেখেছি যে পুরো অর্ধেকও হয়নি 24 দিনে, তাহলে বাকি 24 দিনে কি করে কাজটা বাকিটা হবে, হবে না। কতটা হবে, 4/5 অংশ। 4/5 অংশ হবে। কেন, 2/5 অংশ 24 দিনে করেছে, আর 2/5 অংশ যদি তুমি দেখো তাহলে কত, 4/5 অংশ। তাহলে 4/5 অংশ কি হবে, কাজটা হবে। কিন্তু পুরো কাজটা কি 1 অংশ, মানে 5/5 অংশ হতে হবে। তার মানে আমার এক্সট্রা লোক লাগবে। তাই আমি এই ফরম্যাটটাকে কিভাবে সাজিয়েছি, যে 36 মেন 24 দিনে করে 2/5 অংশ। তাহলে কতজন মেন 24 দিনে 3/5 অংশ করবে, কতজন মেন। তো আমি সেখান থেকে M1 D1 W1 আর M2 D2 W2 ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু বার করেছি। না, এই বাকি কাজটা 24 দিনে করতে গেলে 54 জন লোক লাগবে, 54 মেন। তাহলে এক্সট্রা কতজন লাগবে, বিয়োগ করে দাও। এক্সট্রা হচ্ছে 18 মেন, 18 মেন। ক্লিয়ার, এবার ক্লিয়ার সবার কাছে, কারো কোনো কনফিউশন নেই তো। চলো 28 লাস্ট অঙ্ক, ডেফিনেটলি কঠিন হবে। চলো, বলছে এ কন্ট্রাক্টর হ্যাজ 36 মেন ওয়ার্কিং আ জব, দে ডু 2/3 অফ দ্য ওয়ার্ক ইন 16 ডেজ। দেখো তাহলে আবার সেম আমি একটা ছবি আঁকছি। বলেছে একজন কন্ট্রাক্টরের কাছে কতজন মেন রয়েছে, 36 মেন। তাহলে এই কাজটা এরা 36 মেন কমপ্লিট করার একটা পরিকল্পনা নিয়েছে, ঠিক আছে, 36 মেন মিনে করবে। বাট দেখা যাচ্ছে 16 দিনে তারা 2/3 অংশ করেছে। আচ্ছা 2/3 অংশ মানে দেখো এইটা পুরো কাজটা যদি 3 হয় তাহলে এরা কত, 16 দিনে 2/3 অংশ কাজ করেছে। তাহলে আমি কতটা কাজ হয়ে গেছে, সেম আমি এটাকে একটা কালার করে দিচ্ছি, যে এই অংশ কাজ আমার হয়ে গেছে কত দিনে, 16 দিনে, 16 দিনে। তাহলে দেখো এখানে, তাহলে এরা 16 ডেজে ওরা কতটা কাজ করেছে, ওরা কাজ করেছে 2/3 অংশ, 2/3 পার্ট। তাহলে বলো তো কতটা পার্ট বাকি রয়েছে, 1/2/3 মানে 1/3 অংশ বাকি রয়েছে। তাহলে বাকিটা আমি আবার সেম রেড কালার দিয়ে করে দিচ্ছি বা পিঙ্ক কালার দিয়ে করে দিচ্ছি জায়গাটা। তাহলে এতটা কাজ আমার বাকি রয়েছে। দেখো পুরো ছবির মতো জিনিসটাকে তোমাকে করতে হবে, ছবির মতো করতে হবে, ঠিক। দেখো আমি এখনো কিন্তু অঙ্ক করাই শুরু করিনি, জাস্ট বেসিক ফরম্যাটটা বলছি। বলেছে হি এঙ্গেজ অ্যান এক্সট্রা 12 মেন টু ফিনিশ দ্য জব, ঠিক আছে। কি বলেছে, এই কন্ট্রাক্টর ওয়ার্কিং আ জব দে এত অংশ ইন 16 ডেজ, বলছে 12 জন মেনকে তারা আরো এঙ্গেজ করেছে। দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেইনিং পোর্শন অফ দ্য জব ইন হাউ মেনি ডেজ। দেখো বলেছে এবার ও এখানে আরো 12 জনকে অ্যাড করেছে। তাহলে বলো তো টোটাল মেম্বার কত হয়েছে, 36 প্লাস 12, মানে এইটুকু কাজ করার জন্য এখন তোমার 48 জন মেন রয়েছে, 48 জন মেন পড়ে রয়েছে এইটুকু কাজ করার জন্য। এবার বলেছে দ্য নাম্বার অফ ডেজ, কতদিন সময় লাগবে, মানে D2টা কত লাগবে টু কমপ্লিট দ্য রিমেইনিং পোর্শন অফ দ্য জব। আচ্ছা এটা কঠিন নয়, এটা সহজ, সহজ। আমরা একটা অঙ্ককে বাদ দিয়ে দিয়েছি, ওই জন্য সেই অঙ্কটা ভাবলাম এর পরে রয়েছে, সেই অঙ্কটা নেই এখন, ঠিক আছে, সেই জন্য অঙ্কটা ইজি। তাহলে চলো আমরা কি করব, চলো তো আমরা একটা ফরম্যাট বলছি, M1 H নেই তো, তাহলে M1 D1 W1, H নেই তো H কে আমরা কি করছি, স্কিপড। তাহলে এখানে কি হবে, M2 D2 W2। তাহলে বলো তো এরা কতটা অংশ কাজ করেছে, এরা 2/3 অংশ কাজ করেছে। তাহলে বাকি অংশ কত, 1/3। কতজন কাজ করেছে গো, 36 মেন। এখন কতজন কাজ করছে, 48 মেন। আগের বার ওই এক্সট্রা মেন কতজন সেটা বার করতে বলেছিল। আচ্ছা D1 মানে 16 দিনে কাজ করেছে, তো এরা কত দিনে কাজ করবে আমি জানি না, তাহলে D1 কে এক্স ধরছি। তাহলে ফরম্যাটটা কি, M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। আচ্ছা M1 মানে কত, 36
d1 মানে কত 16 বাই 2/3 ইজ ইকুয়ালস টু 48 ইন্টু এক্স বাই 1/3, 3 কেটে যাচ্ছে, ঠিক আছে। 3 16 48, 3 12 36, 2 দিয়ে কাটলে হয় 6, তাহলে এক্স এর ভ্যালু কত 6 ডেজ। ক্লিয়ার? বলো তাহলে এই টাইপ 2 নিয়ে কারো কোনো কনফিউশন? কোনো কনফিউশন? এটা ইজি, এটা কঠিন ছিল অ্যাকচুয়ালি। এই অঙ্কটাকে আগে দেওয়া উচিত ছিল, এটা 27 হওয়া উচিত ছিল, এটা 28 হওয়া উচিত ছিল। একই ব্যাপার, একই রকম, জাস্ট একটাতে এক্সট্রা মেন চেয়েছে, একটাতে তোমার দিন চেয়েছে, ব্যাস এইটুকুই। বলো কারো কোনো কনফিউশন নেই তো? চলো তাহলে আমরা চলেছি টাইপ 3-তে। টাইপ 3-তে শুরু করার আগে আরও একবার ভেবে নাও, যদি কোনো কনফিউশন থেকে থাকে তো আর একবার বলবো। MDH/W টাইপ নেই? চলো তাহলে মেন ওম্যান টাইপে চলে যাচ্ছি আমরা। আচ্ছা এই টাইপের নাম আমরা কি দিয়েছি? মেন ওম্যান টাইপ। তাহলে কিছু অঙ্ক পাবে তুমি, সেটা হচ্ছে 3 men or 4 women can do a piece of work in 43 days, 7 men and 5 women can do the work in how many days? How many days? সেম, এটা মেন ওম্যান হতে পারে, বয়েজ গার্লস হতে পারে, মেন বয়েজ হতে পারে, ওম্যান বয়েজ হতে পারে, যা খুশি, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি এই ফরম্যাটটা, এই ধরনের অঙ্ক কি কি হতে পারে? একটা সাব টাইপ অর টাইপ হতে পারে, আর একটা সাব টাইপ অ্যান্ড টাইপ হতে পারে। মানে তুমি বুঝতে পারছো, এই পুরো চ্যাপ্টারটা করার জন্য আমি 12টা ম্যাথসের বুক প্র্যাকটিস করেছি। করার পরে আমি পুরো চ্যাপ্টারটাকে এতগুলো অঙ্কে ভেঙে দিয়েছি যে এর বাইরে কোনো টাইপ হতেই পারে না, এর বাইরে কোনো টাইপ হতেই পারে না। তোমাদের প্রত্যেকটা ম্যাথসের চ্যাপ্টারে দেখবে আমরা এরকমভাবে টাইপ অ্যানালিসিস করে দেবো, প্রত্যেকটা জিআই এর ক্লাসে আমরা টাইপ অ্যানালিসিস করে দেবো। তাহলে বলো তো মেন ওম্যান টাইপ, তার সাব টাইপ অন যদি বলা হয় অর টাইপ। অর টাইপ মানে কি ধরনের অঙ্ক? অর টাইপ মানে তুমি প্রথমে শুরু হচ্ছে অর দিয়ে, শুরু হচ্ছে অর দিয়ে, শুরু হচ্ছে ধরো এটা অর বাট একটু অন্য ফরম্যাটে অর, এটাও অর, শিখতে হবে না অর মানে কি ব্যাপারটা। তাহলে চলো অর দিয়ে অঙ্ক শুরু হবে। তাহলে কি বললাম? টাইপগুলো আমরা বলছি, ঠিক আছে, টাইপগুলো বলছি। কি দিয়ে শুরু হবে? অর দিয়ে শুরু হবে, অর দিয়ে শুরু হবে। তো তোমার কি চাইতে পারে? অর দিয়ে শুরু হয়ে, অর দিয়ে শুরু হয়ে তোমাকে কোশ্চেন দিতে পারে শুধু মেন, তোমাকে কোশ্চেন দিতে পারে শুধু ও মেন, তোমাকে কোশ্চেন দিতে পারে মেন প্লাস ও মেন। তাহলে অর দিয়ে শুরু হয়ে তোমার 3টে কোশ্চেন হতে পারে ম্যাক্সিমাম। আর অ্যান্ড দিয়ে শুরু হয়ে তোমার 3টে কোশ্চেন হতে পারে যে শুধু মেন কাজটা কতদিনে করে, শুধু ওমেন কাজটা কতদিনে করে, আর শুধু বা শুধু না মেন প্লাস ওমেন কাজটা কতদিনে করে। তাহলে অ্যান্ড টাইপ ম্যাক্সিমাম 3টে টাইপ হতে পারে, অড টাইপ ম্যাক্সিমাম 3টে টাইপ হতে পারে। এটা হচ্ছে তোমার অড টাইপ বা অ্যান্ড টাইপের সাব টাইপ বলছি। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি অঙ্কটাকে। প্রথমে অঙ্কটা শুরু হবে অর দিয়ে, ক্লিয়ার? তাহলে এটা তো তুমি আইডেন্টিফাই করে ফেললে এটা কি দিয়ে শুরু হয়েছে, অর দিয়ে, এটা অর দিয়ে। আবার দেখো এটাও অর বাট অন্য রূপে না। 10 men can do a piece of work in 10 days, 12 men 10 days, তাই না? দেখো অঙ্কটা অরই আছে কিন্তু একটু অন্যভাবে। 10 men can do a piece of work 10 days মানে 10 জন ম্যান 10 দিনে কাজটা করে, 12 জন ম্যান 10 দিনে কাজটা করতে পারে। তাহলে আমরা লিখতে পারি 10 men or 12 women, 12 women can finish a work in 10 days লেখা যায়, কারণ দুজনই 10 দিনে কাজটা করতে পারে। তার মানে 10 জন মেন ইকুয়ালস টু 12 জন ওমেন। সেম দেখো 5 men and 9 women can finish the work in 19 days। তাহলে এখানে অর রয়েছে, তাহলে এই কথাটাকে এরকমভাবে ভেঙেও দেওয়া যেত যে 5 men can do a piece of work in 19 days, 9 men can do a piece of work in 19 days। তাহলে অর ডিরেক্টলি অর বলে দিতে পারে বা অরের মতো অন্য কোনো ফরম্যাট বলে দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে দিস ইজ অর। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? তাহলে অরটা বোঝা গেল। আগে আমরা অরটা ক্লিয়ার করি, দেন অ্যান্ডটা ক্লিয়ার করব। দেখো এই অঙ্কটাকে আমরা দুটো ভাবে করব, দুটো ভাবে। প্রথমটা ব্রড প্রসেস, ঠিক আছে, পরেরটা আমরা শর্টকাট করব।
দেখো অরের অঙ্কে শর্টকাট আছে, বাট অ্যান্ডের অঙ্কে কোনো শর্টকাট নেই। অ্যান্ডের অঙ্ক ব্রড প্রসেসেই করতে হয়। সেই জন্য ব্রড প্রসেসটা তুমি যদি দিলসে না বোঝো তাহলে অ্যান্ড করতে পারবে না। তাই প্রথমে যখন আমি তোমাকে অরটা শিখিয়ে দেবো না, তখন তুমি প্রথমে বলে দাও কেন আমাদের এই শর্টকাটটা শেখাওনি গো। কিন্তু কেন শেখাচ্ছি না, কারণ অ্যান্ডে যেহেতু কোনো শর্টকাট নেই, ফর্মুলা আছে, ফর্মুলা শিখবে। আমি নিজেও জানি না, বই থেকে শিখে নাও, কারণ ফর্মুলা দিয়ে আমি অঙ্ক করিই না, পারি না আমি ফর্মুলা দিয়ে অঙ্ক করতে। তুমি অ্যান্ড টাইপের ফর্মুলা পাবে, ওয়াট টাইপের ফর্মুলা পাবে, বাট ওইসব মাথা থেকে হাঁটাও, মাথা থেকে হাঁটিয়ে দাও। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে একটু ব্রড প্রসেসে দেখি। দেখো অড টাইপ মানে সিম্পল টাইপ, অ্যান্ড টাইপ মানে কমপ্লেক্স টাইপ। আচ্ছা বলছে 3 men or 4 women can do a piece of work in 43 days। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, 3 men equals to 4 women, তাই না? দেখো এই ধরনের অঙ্কের আমি কিন্তু খুব বিরোধিতা করি, ঠিক আছে? বেসিক্যালি যেহেতু এই সমস্ত অঙ্ক বই থেকে নেওয়া হয়েছে, সেই জন্য অঙ্কটা আমাকেও করাতে হচ্ছে। বাট এই ধরনের অঙ্কে আমি খুব বিরোধিতা কেন করি, এটা কিন্তু জেন্ডার ইনইকুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। দেখো কখনোই একটা বাচ্চাকে বা একটা মানুষকে এরকমভাবে রিপ্রেজেন্ট করাই উচিত নয় যে 3জন মেন এবং 4জন মেন ইকুয়াল। মানে এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে মেনরা পাওয়ারফুল, ওমেনরা উইক। তা একটা বই যিনি একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ লিখছে, তিনি কখনো এরকম করতে পারেন না, ঠিক আছে? তাহলে মেন ওম্যানের এই ডিস্টিংগুইশটা আমি অ্যাটলিস্ট মানি না। আমি হলে উল্টে দিতাম যে 3 women equals to 4 men। মানে বুঝতে পারছো জিনিসটা, এই ধরনের অঙ্ক, কারণ আমি দেখেছি ক্লাস 9-10 বাচ্চাদের বইতেও কিন্তু সেম জিনিসটা লেখা থাকে। মানে তাদের মাইন্ডে এটা ঢুকছে কিন্তু যে মেনরা বেশি পাওয়ারফুল, আর অবচেতন মনে কিন্তু ওম্যানদের মধ্যেও ঢুকে যাচ্ছে যে আমরা কম পাওয়ারফুল। তা নাহলে বই কেন এরকম ভাবে বলবে? এটা একদমই উচিত নয়। তুমি মেন অ্যান্ড বয়েজ করতে পারো, তাহলে ঠিক আছে, মেন থেকে বয়েজরা কম পাওয়ারফুল, বাট মেন ওম্যানকে এইভাবে ডিরেক্টলি ডিস্টিংগুইশ করা উচিত নয়। বাট যেহেতু বই থেকে নিয়েছি তাই এই অঙ্ককে আমি চেঞ্জ করিনি, ঠিক আছে? চলো তাহলে একটা জিনিস দেখো, 3 men equals to 4 women, তাহলে এটা আমি করতে পারি। সেম দেখো 5 men or 9 women can complete the work in 19 days, তাহলে আমি বলতে পারি 5 men equals to 9 women। তাহলে আমি প্রথমে অড টাইপ একটা জিনিস পেয়ে যাচ্ছি, কতজন মেন কতজন ওম্যান। 10 men 10 days, 12 men 10 days, তাহলে বলতে পারি 10 men equals to 12 women। এইটুকুতে নিশ্চয়ই কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। তাহলে অড টাইপে আমি কি পারবো, কতজন মেন কতজন ওম্যানের সমান। আচ্ছা বলেছে হাউ মেনি ডেজ 7 men and 5 women ক্যান ডু দ্য ওয়ার্ক, সেম ওয়ার্ক। জেনারেলি এটা কি ধরনের অঙ্ক দিয়েছে, তাহলে অর দিয়ে শুরু হয়ে অ্যান্ড দিয়ে অঙ্ক দিয়েছে। এই টাইপটা দেয় না, কারণ এইগুলো এতটাই সহজ যে এই ধরনের অঙ্ক জেনারেলি দেয় না। অ্যান্ডে দিতে পারে, বাট অরে দেয় না। এক তো এখানে অর দিয়ে দিয়েছে, আবার যদি অর হতো তাহলে খুব খুব ইজি অঙ্ক হয়ে যেত। সেই জন্য এই ধরনের অঙ্কে জেনারেলি মেন অ্যান্ড ওম্যান দিয়ে দেয়। দেখো সেই জন্য আমরা ওই ফরম্যাটটাকে রেখেছি, 7 men 5 women, 3 men 6 women, 15 men 6 women। মানে আমরা সবসময় এই 3 নাম্বারটা দিয়ে করেছি। বাট আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এরম দুটো অঙ্ক করিয়ে দেব, মানে এমনি বুঝিয়ে দেবো যে এরমভাবেও হতে পারে, বাট দিস ইজ ভেরি মাচ সিম্পল। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে ইন হাউ মেনি ডেজ 7 men and 5 women ক্যান ডু দ্য ওয়ার্ক। কতদিনে 7জন মেন প্লাস 5 ওমেন কাজটা করবে, 7জন মেন প্লাস 5জন ওমেন কাজটা হাউ মেনি ডেজে করবে। দেখো প্রথম কাজ হচ্ছে, আমি এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমার জায়গা লাগবে তাই আমি এটাকে কেটে দিলাম। দেখো তোমাকে প্রথমত জানতে হবে যে 7 men প্লাস 5 ওমেন, দেখো পুরো অঙ্কটা তুমি মেনের কনটেক্সটে করতে পারো, পুরো অঙ্কটাকে তুমি ওমেনের কনটেক্সটে করতে পারো। তাহলে আমি একটা ডিস্টিংগুইশ করে দিচ্ছি এই অঙ্কটার। এই পুরো অঙ্কটাকে আমরা মেনের কনটেক্সটে করব, এই পুরো অঙ্কটাকে আমরা ওমেনের কনটেক্সটে করব, অনলি মেন অনলি ওমেনের কনটেক্সটে করব। তুমি দুটোর কনটেক্সটে একসাথে করতে পারবে না। তাহলে দেখো যদি মেনের কনটেক্সটে করি, আমরা এর আগে একটা ফরম্যাট শিখেছিলাম না, MDH/W। তাহলে MDH/Wর ফরম্যাটে আমি এখানে সাজাতে পারি, বলো তো? মেনের কনটেক্সটে করছি কিন্তু, তাহলে বলো তো দুটো, এখানে আমি আবার দুটো সাব সেগমেন্টস পাবো না? দুটো সাব সেগমেন্টস পাবো। যেমন বলো তো M1 কত, 3 men, তাই না? বলেছে 43 ডেজে কাজটা করে, মানে D1 কত, 43। তাহলে W1 কত বলো তো, 1, আগেরটার মতোই। তাহলে
তিনজন মেনকে নিয়ে কাজ করছি, চারজন ওম্যানকে আমি বাদ দিচ্ছি আপাতত। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে 3 মেন 43 ডেজে 1 ইউনিট কাজ করছে। আচ্ছা সেকেন্ড সেগমেন্টে কি বলেছে বলো তো, M2 ইকুয়ালস টু কত? এখানে M2 তো নেই, তাহলে এখানে কি রয়েছে, M2 হচ্ছে 7 মেন প্লাস 5 ওমেন। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, তাহলে আমরা এখানে 7 মেন প্লাস 5 ওমেনকে কিসে কনভার্ট করে নেব, মেনে কনভার্ট করব। কি করে, কি করে চলো। আচ্ছা আমরা তো এটা জানি যে 4জন ওমেন সমান সমান হচ্ছে 3জন মেন, তাই না, তাই নয় কি? 4জন ওমেন সমান সমান 3জন মেন। তাহলে আমি যদি ওমেনকে মেনে কনভার্ট করতে পারি, আমি বলতে পারি তাহলে 1 ওমেন ইজ ইকুয়ালস টু 3/4 মেন, 1 ওমেন ইকুয়ালস টু 3/4 মেন। আচ্ছা এটা বেশি ডিপ হয়ে যাচ্ছে, তাহলে 1 ওমেন ইকুয়ালস টু 3/4 মেন পারি বলতে। 4 ওমেন সমান যদি তোমার 3 মেন হয়, তাহলে 1 ওমেন সমান কত, 3/4 মেন। তাহলে একটা কাজ করো না, 7 মেন প্লাস এই 5 ইন্টু এই ওমেন মানে কত, 1 ওমেন মানে 3/4 না, তাহলে 3/4 মেন করে দিলে, তার মানে 7জন মেন প্লাস 5জন ওমেনকে আমি টোটালটা মেনে কনভার্ট করছি। কি হচ্ছে 7 মেন প্লাস 15/4 মেন, 7 মেন প্লাস 15/4 মেন। সবার কাছে ক্লিয়ার হচ্ছে জিনিসটা? আচ্ছা তাহলে এটাকে বলো কত হচ্ছে, তাহলে 4 4 7 28 প্লাস 15 মেন, তাহলে 28 প্লাস 15 কত, 43/4 মেন। বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে পারি 7 মেন প্লাস 5 ওমেন হচ্ছে 43/4 মেন। সবার কাছে ক্লিয়ার? কারণ আমি ওমেনকে কিসে কনভার্ট করছি, মেনে কনভার্ট করছি, ওমেনকে আমি মেনে কনভার্ট করছি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, তাহলে এটাকে আমি কি কেটে দিচ্ছি, যেহেতু আমার ঘিঞ্জি হয়ে যাচ্ছে। কিভাবে করলাম সেটা তোমরা দেখে নিলে। তাহলে এবার আমার কি হবে বলো তো, এখানে এখানে আমার মেনটা আমি বসিয়ে দেবো। তাহলে M2 মানে কত বলো তো, 43/4 মেন, তাই না? কারণ আমি সবটা মেনে কনভার্ট করে নিয়েছি। D2 মানে কত গো, D2 মানে আমি জানি না, সেটাই তো তোমাকে বার করতে বলেছে, হাউ মেনি ডেজ। আচ্ছা W2 মানে কত, 1 না, পুরোটাই 1 ইউনিট কাজ। তাহলে তুমি আগের অঙ্ক তো শিখেছো, M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2, M2 D2 বাই W2। তাহলে কি করে হবে, M1 মানে কত 3, D1 মানে কত 43/1 ইজ ইকুয়ালস টু M2 মানে কত 43/4, নিচে লিখে দিচ্ছি একবারে। তাহলে এখানে কত হচ্ছে, D2 মানে আমি জানি না, আর এটা মানে 1, তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি D2 এর ভ্যালু পাবে না, 43 কেটে যাবে, তাহলে D2 মানে কত 12 ডেজ। তাহলে অ্যান্সার কত, 12 দিনে কাজটা কমপ্লিট করা যায়। ক্লিয়ার? সেম সিনারিওটা তুমি কিন্তু ওমেনের কনটেক্সটে করতে পারো। আচ্ছা ওমেনের কনটেক্সটে তুমি যদি করো তাহলে কি করে করবে, একটু বাড়িতে করবে, হোমওয়ার্ক তোমাদের এটা, জাস্ট বলে দিচ্ছি কি করে করবে। আচ্ছা এখানে আমরা কি করবো, তাহলে ওম্যান অন D1 আর আচ্ছা ওম্যান, অ্যাকচুয়ালি ওম্যানটা দিলে তোমার ডব্লুর সঙ্গে গুলিয়ে যাবে, তুমি এম দিয়েই করো, তোমার ফরম্যাটটা M1 D1 W1। সেম এখানে কি করবো আমরা, M2 D2 W2 সেম। আচ্ছা এবার আমি ওম্যানকে নেবো, তাহলে ওম্যানকে নেওয়া মানে 4 ওম্যানকে নেবো, তাহলে এখানে হচ্ছে M1 মানে 4 ওম্যান, D1 মানে কত 43 ডেজ, 1 ইউনিট কাজ করছে। আচ্ছা M2 মানে এবার তুমি 7 মেন প্লাস 5 ওম্যানকে টোটাল ওম্যানে কনভার্ট করবে না। আচ্ছা তাহলে বলো তো 1 ওম্যান সমান সমান যেমন পেয়েছিলে, 1 মেন সমান সমান তুমি পাবে কত 4/3 ওম্যান। তাহলে এখানে লিখে দাও 7 ইন্টু 4/3 ওম্যান প্লাস 5 ওম্যান, তাহলে 28/3 প্লাস 5 ওম্যান, তাহলে এটা কত হচ্ছে 43/3 ওম্যান। তাহলে এখানে কত হবে 43/3 ওম্যান, কত ডেজ আমি জানি না, কত 1। তাহলে সেম এটাও একই ফরম্যাটে করে তুমি কি করবে, একই ফরম্যাটে করে তুমি D2 পেয়ে যাবে 12 ডেজ। এটা বাড়িতে একবার করে দেখো, একই ব্যাপার আসবে, একই ব্যাপার আসবে। বলো ব্রড প্রসেস, যেটা আমি বলেছিলাম দুটো প্রসেসে করব, ব্রড প্রসেসে কারো কোনো কনফিউশন, কারো যাদের অঙ্ক নিয়ে একটু ভয় রয়েছে তারাই বিশেষ করে কথা বলবে, যারা অঙ্ক জানো বোঝো তাদের নিয়ে আমার কোনো দাবি নেই, কোনো প্রবলেম নেই। বলো ব্রড প্রসেসে কারো কোনো কনফিউশন নেই তো? কারণ আমরা এটাকে দেখো
এর আগের অঙ্কটারই মতো করে করলাম এম অন ডি অন বাই ডব্লিউ ওয়ান। কারো কোনো কনফিউশন নেই? চলো এই অঙ্কটাকে না শর্টকাটে করা যায়, শর্টকাটে করা যায়। তো শর্টকাটটা শিখিয়ে দিলে তোমরা আর এই প্রসেস করবে না, বাট এই প্রসেসটা লাগবে অ্যান্ড টাইপ করার সময়, অ্যান্ড টাইপ করার সময়। ঠিক আছে, দেখো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি অর টাইপ হয়, যদি অর টাইপ হয়, ঠিক আছে, যদি অর টাইপ হয় তাহলে তুমি কি করবে, বড় করে একটা দাগ দেবে, বড় করে একটা দাগ দেবে, ক্লিয়ার? বড় করে একটা দাগ দিয়ে যে ডেজটা থাকবে সেটা 43 লিখে দেবে, যে ডেজটা থাকবে 43, তাহলে বড় করে দাগ দিয়ে 43। তারপরে রুল হচ্ছে পরের মেনকে আগের মেন দিয়ে ভাগ হবে, পরের ওমেনকে আগের ওমেন দিয়ে ভাগ হবে, তার অ্যাডিশন হবে। রুল কি, রুল কি? পরের মেনকে আগের মেন, আগের মেনকে পরের মেন নয় কিন্তু, পরের মেনকে আগের মেন দিয়ে কাজ হচ্ছে, যেহেতু অ্যান্ড বলেছে তাই আমি প্লাস করে দিচ্ছি কারণ এটা অ্যান্ড। পরের মেনকে আগের মেন দিয়ে ভাগ হবে, পরের ওমেনকে আগের ওমেন দিয়ে ভাগ হবে, তাহলে পরের মেন কত 7, আগের মেন কত 3, পরের ওমেন কত 5, আগের ওমেন কত 4। তাহলে এটা তুমি একবারে করলে অ্যান্সার পাবে 12। 12 কি বললাম, প্রথমে তুমি ডেজটা বসিয়ে দেবে, তারপরে বড় করে দাগ দেবে, কি হবে, পরের মেনকে আগের মেন দিয়ে ভাগ করবে প্লাস পরের ওমেনকে আগের ওমেন দিয়ে ভাগ করবে। বলো কারো কোনো কনফিউশন? আমি এখনো এটাকে সলভ করিনি বাট করব, এখনো সলভ করিনি, এটাকে করব আমি। চলো এটাকে এবার সলভ করে দেখো তো, এটা কত আসছে 43 আসছে, এটা দেখো 3 4 12 আসছে, 28 প্লাস 15, তার মানে 43/43/12, তাহলে 43 ইন্টু 12/43 কেটে যাচ্ছে, অ্যান্সার কত 12। কত ইজি না? অড টাইপ তাহলে কি করে করব আমরা, এরম ভাবে করব। তাহলে চলো পরের অঙ্কটা আমরা শর্টকাটেই করি, আর ডিটেলে করব না। চলো বলছে তাহলে অড টাইপ মানে কি করব আমরা, একটা বড় করে দাগ দেব, এটা কি হবে ডেজ, কত উপরে আমরা ডেজটাকে লিখে দেব 19, পরের মেনকে আগের মেন দিয়ে ভাগ করব, কি বললাম, পরের মেনকে আগের মেন দিয়ে ভাগ করব, মানে পরের মেন 3 আগের মেন 5, অ্যান্ড বলেছে সো প্লাস করব, পরের ওমেনকে আগের ওমেন দিয়ে ভাগ করব, চলো করে নাও, 19/45, 45 27 প্লাস 30, ঠিক আছে, তাহলে 19/57/45, তাহলে 19 ইন্টু 45/57, এটা 3 বার, এটা 15, 15, ক্লিয়ার? ইজি না জিনিসটা? তাহলে আমরা কেন এই কমপ্লিকেটেড ওয়েটা করব, যদি আমার এটা মাথায় থাকে, ইন কেস যদি না থাকে তখন তুমি এই ডিটেল প্রসেসে করবে, যদি এই শর্টকাটটা মাথায় না থাকে তো। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা পরের অঙ্কটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক, কেন, কারণ ইজি, 10 উপরে 10 লিখবো, 15কে 10 দিয়ে ভাগ করব, 6কে 10 দিয়ে 6কে 12 দিয়ে ভাগ করব, আলটিমেটলি অ্যান্সার বার করব। ক্লিয়ার? এটা ইজিলি করতে পারবে। আচ্ছা চলে যাচ্ছে আমরা অ্যান্ড টাইপে। অ্যান্ড টাইপ কিন্তু একটু সময় সাপেক্ষ এবং এর ফর্মুলা আছে, আমি নিজেও মনে রাখতে পারি না, তো আমি ফর্মুলা দিয়ে করবো না, আমরা ডিটেল প্রসেসেই করব। যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে সে তত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। সত্যি বলছি ফর্মুলা মনে থাকে না, বিশাল বড় ফর্মুলা, ঠিক আছে, মনে থাকে না, আমি অনেকবার চেষ্টা করেছি মনে রাখার, বাট মনে থাকে না। অড টাইপটা ইজি, তাই আমি এটাকে তোমাদের বলে দিতে পারি, বাট যদি মনে না থাকে তাহলে ডিটেল প্রসেস করবে অরে, বাট অ্যান্ডে কোনো ডিটেল প্রসেস ছাড়া কোনো গতি আমার দৃষ্টিকোণ থেকে আর নেই। আচ্ছা দেখো একটা জিনিস, সেটা হচ্ছে অরের যে অঙ্কটা ছিল, অরের অঙ্কটা ভালো করে বোঝো, মেন ইকুয়ালস টু ওমেন এটা আগে বলে দিয়েছিল, বাট অ্যান্ডে সেটা বলে দেয়নি, অ্যান্ডে সেটা বার করতে হবে, তারপরে অঙ্কটাকে করতে হবে। বলেছে দেখো আমরা বলেছিলাম অ্যান্ড টাইপের কত টাইপ হতে পারে, 3টে, তাহলে দেখো বলেছে
এই যে আমি বলেছিলাম অ্যান্ড দিয়ে অঙ্কটা শুরু হয়ে শুধু মেন চাইতে পারে, শুধু ওমেন চাইতে পারে, আর মেন প্লাস ওমেন চাইতে পারে। তাহলে বলো তো অঙ্কটা কি হচ্ছে? অ্যান্ড দিয়ে শুরু হয়েছে, এই যে অ্যান্ড, এই যে অ্যান্ড দিয়ে শুরু হয়েছে। দেন হাউ মেনি ডেজ 10 ওম্যান ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তার মানে কোনটা চেয়েছে? এই টাইপটা না, মানে অ্যান্ড দিয়ে শুরু হয়ে শুধু ওম্যান চাইতে পারে। আচ্ছা, অ্যান্ড দিয়ে শুরু করে অ্যান্ড চাইতে পারে, দেখো মেন প্লাস ওম্যান, মানে এটা হচ্ছে তোমার অ্যান্ডের সাবটাইপ 3। ক্লিয়ার? যা খুশি হতে পারে। দেখো এখানে আবার বলেছে হাউ মেনি ডেজ 15 ওম্যান ক্যান ডু দ্য পিস অফ ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা এরকম ভাবে হতে পারে। তবে এগুলো কি অ্যাডভান্স টাইপ, ঠিক আছে। দেখো বেসিক্যালি আমরা একটু দেখে নিই। তা দেখো প্রথম একটা ফরম্যাট বলেছে যে 4 জন মেন প্লাস 6 জন ওমেন একটা কাজ করে 8 দিনে। আবার বলছে 3 জন মেন প্লাস 7 জন ওমেন কাজটা করে তোমার 10 দিনে। এইটুকু শুধুমাত্র মেন আর ওমেনের অর আর অ্যান্ড টাইপের মধ্যে ডিফারেন্স। এই অর টাইপে কি ছিল? 4 মেন অর 6 ওম্যান ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 8 ডেজ, আর এই লাইনটা ছিল না। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছিলাম? 4 মেন ইকুয়ালস টু 6 ওমেন। আর এখান থেকে তোমাকে কি করতে হবে? বার করে নিতে হবে যে কতজন মেন ইকুয়ালস টু কতজন ওমেন। কি করে বার করব? সেম আমরা যেটা করব, দেখো এই দুটো সেগমেন্টসকে আমরা আবার M1 D1 W1 M2 D2 W2 বেসিসে ভেঙে দিতে পারি। বলো তো এখানে M1 মানে কত? 4 মেন প্লাস 6 ওমেন। আর এখানে M2 মানে কত? 7 মেন প্লাস 3 মেন প্লাস 7 ওমেন। কতদিন? D1 মানে 8, D2 মানে হচ্ছে 10, আর ওয়ার্ক মানে 1। তাহলে এটাকে তুমি এইভাবে কি করতে পারো? M1 D1 বাই W1 equals to M2 D2 বাই W2। দ্যাট মিনস আমরা এটাকে লিখছি, তাহলে এটাকে আমার জায়গা নেই বলে আমি এখানে লিখছি। কি করব আমরা? 4 মেন প্লাস 6 ওমেন ইন্টু 8 ইজ ইকুয়ালস টু 3 মেন প্লাস 7 ওমেন ইন্টু 10, আর বাই 1 রয়েছে, 1টাকে আর লিখছি না। তো এটাকে তুমি ক্যালকুলেট করো। আচ্ছা একটু কেটে ছোট করে নাও, এটাকে 4 এটাকে 5, 2 দিয়ে কেটে নিলাম আমি। তাহলে 4 4 16 মেন প্লাস 4 6 24 ওমেন ইজ ইকুয়ালস টু 5 3 5 15 15 মেন প্লাস 5 7 35 ওমেন। তাহলে 16 মেন প্লাস 24 ম্যান ইকুয়ালস টু 15 মেন প্লাস 35 ওমেন। আচ্ছা মেনটাকে এইদিকে নিয়ে আসো। মেনটাকে এদিকে নিয়ে আসলে কি হবে? 16 মাইনাস 15 মানে 1 মেন ইজ ইকুয়ালস টু, তুমি এটাকে এইদিকে নিয়ে যাও 35 11 ওম্যান। মানে এটার কোনো মানে আছে? একজন মেন নাকি 11 জন ওম্যানের সমান? এই ধরনের অঙ্ক দেওয়াই উচিত নয়। ক্লিয়ার এইটুকু? তাহলে কতজন মেন ইকুয়ালস টু কতজন ওম্যান সেটা আমাকে প্রথমত বার করতে হবে। তাহলে অ্যান্ড টাইপে বোঝা গেল প্রথম কাজই হচ্ছে কতজন মেন কতজন ওম্যান ডিরেক্টলি বলে দেয়নি, ইনডাইরেক্টলি বলে দিয়েছে। তোমাদের কাজ হচ্ছে পুরো অঙ্কটাকে সলভ করে কতজন মেন কতজন ওম্যান বার করতে হবে। তাহলে পরের অঙ্কটা দেখো তো, 6 মেন প্লাস 8 বয়েজ। আমি তো প্রথমে ডিটেলে বলছি, এরপর আর এরকম ভাবে বলা যাবে না। 6 মেন প্লাস 8 বয়েজ এই কাজটা করে কত দিনে? 10 দিনে ইন্টু 10 ইজ ইকুয়ালস টু 26 মেন প্লাস 48 বয়েজ সেম কাজটা করে কত দিনে? 2 দিনে। দেখো এই ফরম্যাটটাকে তোমাকে একবারে বসাতে হবে, এত সময় আছে নাকি? পরে আস্তে আস্তে করে প্র্যাকটিস করে জায়গাটায় পৌঁছে যাবে। এটা হচ্ছে 5। তাহলে আমরা কি বলতে পারি? 5 6 30 মেন প্লাস 5 40 বয় ইজ ইকুয়ালস টু 26 মেন প্লাস 48 বয়। তাহলে বলো তো এটাকে আমরা যদি এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে? 4 মেন 30 মাইনাস 26 ইজ ইকুয়ালস টু 8 বয়। মানে আমরা বলতে পারি 1 মেন ইকুয়ালস টু 2 বয়। তাহলে আলটিমেটলি প্রথম লাইনের তাৎপর্য কি? প্রথম লাইনের তাৎপর্য হচ্ছে কতজন মেন ইকুয়ালস টু কতজন বয়, তোমাকে সেটাকে বার করে নিতে হবে। কতজন মেন কতজন বয় সেটা তোমাকে বার করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম লাইনের তাৎপর্য, আর কিছুই না। ক্লিয়ার? দেখো প্রত্যেকটা অঙ্কেই তাই আছে, কিন্তু আর একটু কমপ্লিকেটেড ওয়েতে। দেখো এখানে এতগুলো অঙ্ক রয়েছে কিন্তু। চলো নেক্সট তাহলে আমরা যদি দেখি
এই অঙ্কটাকে এবার সলভ করছি, এটার কিন্তু কোনো শর্টকাট নেই, ডিটেলেই করতে হবে। এবার দেখো, এবার অঙ্কটাকে তোমার মেন দিয়েও করতে পারো, আবার অঙ্কটাকে ওমেন দিয়েও করতে পারো। কি বললাম, এই সেম অঙ্কটাকে মেন দিয়েও করতে পারো, অঙ্কটাকে ওমেন দিয়েও করতে পারো, অরের মতো মেন দিয়েও করতে পারো, ওমেন দিয়েও করতে পারো। মানে অরের যেটা ডেসক্রিপটিভ টাইপ ছিল না, যেটা এইখানে আমরা করেছিলাম, মেন দিয়েও করা যায়, ওমেন দিয়েও করা যায়, শর্টকাট ছিল বলে আমি ওটাকে মুছে দিয়েছি। তাহলে মেন দিয়েও করতে পারো টোটাল অঙ্কটাকে, ওমেন দিয়েও করতে পারো। কি ফরম্যাট, সেম এই রুল। এই রুল কি করে হবে দেখো, M1 M2 D1 D2 সেম, এখানে M1 বার করো, D1 বার করো, W1 বার করো। আচ্ছা W তো সব ক্ষেত্রে 1 আপাতত, কেন করছি তার কারণ হচ্ছে এই অঙ্কটা করার ক্ষেত্রে আরো বেশি একটা প্রবলেম ফেস করবে তোমরা, সেই জন্য আমরা W2 দিয়ে করছি বোঝার জন্য। বলো M1 মানে কত, তুমি এই যে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ প্রথম লাইনটা, 6 men and 4 men and 6 women can do a piece of work in 8 days। আবার একটা লাইন তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা, সেটা হচ্ছে এইটা, 3 men and 7 women can do the piece of work in 10 days। তুমি এই প্রথম লাইন থেকে এটাকে নিয়েও কাজ করতে পারো, আবার এটাকে নিয়েও কাজ করতে পারো, দুটো তো একই ব্যাপার, তার জন্য তো আমরা ইকুয়াল করেছিলাম। তুমি কি করতে পারো, তুমি এই সেগমেন্টটা নিয়েও কাজ করতে পারো, নীল কালারের সেগমেন্টটা নিয়ে, বা আকাশি কালারের সেগমেন্ট নিয়ে, অথবা গ্রিন কালারের সেগমেন্ট নিয়ে কাজ করতে পারো। আমি এটা নিয়ে কাজ করছি, কি 4 men প্লাস 6 women, এটা নিয়ে কাজ করছি। কতদিনে কাজটা করে, 8 দিনে কাজটা করে, ইন্টু 1 বা ওয়ার্ক হচ্ছে টোটাল 1 ইউনিট। আচ্ছা M2 D2 W2, M2 কি বলেছে 10 ওমেন, তাহলে এটা কত 10 ওমেন, কাজটা কতদিনে করবে, 1 ইউনিট কাজ কতদিনে করবে, x দিনে করবে, x দিনে করবে। আচ্ছা অঙ্কটাকে যেহেতু ওমেন বলে দিয়েছে, তাই আমি ওমেনে কনভার্ট করতে হবে। দেখো এই অঙ্কটা আগের মতোই না, শুধু এই জায়গাটাকে তুমি যদি ওমেনে কনভার্ট করো, তাহলে ওমেন ওমেন কেটে যাবে। তাহলে চলো আমরা কাজ করি, 4 men প্লাস 6 ওমেনকে আমরা ওমেনে কনভার্ট করি। বলো তো একজন মেন মানে যদি 11 ওমেন হয়, একজন মেন মানে যদি 11 ওমেন হয়, তাহলে 4 জন মেন মানে কত, 44 ওমেন প্লাস 6 ওমেন মানে 50 ওমেন। তার মানে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি এটাকে 50 ওমেন, 50 ওমেন। তাই এবার তুমি ফরম্যাটটাকে বসিয়ে দাও, সেম M1 D1 by W1, M1 D1 W1 equals to M2 D2 W2। দেখো তোমার এখন অঙ্কটা বড় লাগছে, বাট এটা খুব তাড়াতাড়ি করা যায় প্র্যাকটিস করে করে, ঠিক আছে। দেখো কি হবে, 50 ওমেন ইন্টু 8 বাই 1 ইজ ইকুয়ালস টু কত হবে, 10 ওমেন 10 ইন্টু এক্স বাই 1। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে না, ওম্যান ওম্যান কেটে যাবে, এদিকের ওম্যান এদিকের ওম্যানের সঙ্গে কেটে যাবে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, এটা 5 দিয়ে কাটো, 5 আর 40, তাহলে দেখো আলটিমেটলি 40 ডেজে কাজটা কমপ্লিট হবে, 40 ডেজ। ক্লিয়ার একদম সবার কাছে? তো আমরা এই অঙ্কটাকে সেম কি করে নিলাম, কতজন মেন ইকুয়ালস টু কতজন বয়েজ, কতজন মেন ইকুয়ালস টু কতজন বয়েজ, সেটা আমরা বার করে নিলাম। এবার আমরা কি করব, মেন দিয়েও কাজ করা যায়, ওম্যান দিয়েও, বয়েজ দিয়েও কাজ করা যায়। তো আমি ধরো মেন দিয়ে কাজ করছি এখানে, মেন দিয়ে। তাহলে আমি বলেছিলাম তুমি এই 6 মেন 8 বয়েজ অংশটা নিয়েও কাজ করতে পারো, অথবা তুমি 26 মেন অ্যান্ড 48 এটা নিয়েও কাজ করতে পারো, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। তো আমি প্রথম সেগমেন্টটা নিয়ে কাজ করছি। তাহলে বলো M1 মানে কত, 6 মেন প্লাস 8 বয়েজ, কতদিনে কাজটা করছে, D1 মানে 10, আচ্ছা W মানে 1 আমি আর করছি না, এতবার তো করলাম, এবার নিশ্চয়ই এটা বুঝতে পারবে, এটা কত 10। এবার তোমাকে কি বলেছে, 15 মেন অ্যান্ড 20 বয়েজ, তাহলে M2 মানে কত বলো তো, 15 মেন প্লাস 20 বয়েজ, তাহলে D2 সমান সমান কত হবে, এটাই বার করতে হবে। আচ্ছা আমি করছি, W1 মানে 1, W2 মানে 1, যাতে করে তুমি কনফিউজ না হও। দেখো এই টোটাল সেগমেন্টটাকে তুমি মেনে কনভার্ট করে নিতে পারো বাই ইউজিং অন মেন ইকুয়ালস টু 2 বয়েজ। এই টোটাল সেগমেন্টটাকে যদি মেনে কনভার্ট করো, একেও তুমি মেনে কনভার্ট করবে, যদি এই টোটাল সেগমেন্টটাকে বয়ে কনভার্ট করো, তাহলে এই সেগমেন্টটাকে তুমি বয়ে কনভার্ট করবে, 6 মেন প্লাস 8 বয়। আচ্ছা এটা সমান সমান টোটাল কতজন বয়, ধরো মেনে কনভার্ট করছো তো মেনে করো। দেখো বলেছে 1 মেন ইকুয়ালস টু 2 বয়,
তাহলে বলো তো 8 বয় সমান সমান কত? 4 জন মেন না? তাহলে বলতে পারি এই টোটাল সেগমেন্টটা 6 জন মেন প্লাস 4 জন মেন মানে 10 জন মেন। তাহলে 6 জন মেন প্লাস 8 জন বয় ইজ ইকুইভ্যালেন্স টু 10 মেন। সেম 15 মেন প্লাস 10 বয়, বলো তো 2 বয় মানে 1 মেন, তার মানে 20 বয় মানে কত? 10 মেন। তাহলে 15 প্লাস 10 মানে 25 মেন। তাহলে টোটালটাকে তুমি কিসে কনভার্ট করে নিলে? মেনে কনভার্ট করে নিলে। তুমি টোটালটাকে বয়েজে কনভার্ট করতে পারতে, নো প্রবলেম। এবার করো m1 d1 বাই w1 ইকুয়ালস টু m2 d2 বাই w2। ঠিক আছে, তাহলে m1 d1 মানে 6 কেন বলছি 10, 10 মানে আমি মেনে কনভার্ট করে নিয়েছি, d1 মানে কত 10 বাই w মানে 1, এখানে 25 ইন্টু d2 জানি না, x ধরে নিচ্ছি, এটা 1। তাহলে বলো তো এখান থেকে x যদি তুমি করো তাহলে 5, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 2 মানে অ্যান্সার কত? 4 ডেজ। তাহলে দেখো 4 দিনে কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, এটা তোমরা জানি না পারবে কিনা, বাট এখানে যে কটা অঙ্ক রয়েছে 3টে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। পারবে না হয়তো, বাট ট্রাই করো। একটু কমপ্লিকেটেড আছে একটা অঙ্ক, আমরা নেক্সট দিন যখন করব এই অঙ্কগুলোকে সলভ করে দেবো। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে এইটা করে দিই 34টা, হোমওয়ার্কটা এই দুটো থাক, কারণ 34টা একটু ইনোভেটিভ তো, তাহলে পুরো কনসেপ্টটা বোঝানো হয়ে যাবে। 34টাকে বোঝাচ্ছি, দেন বাকিটাকে তুমি দেখে নেবে। মানে এখানে বলছে দেখো 2 men and 5 boys can half a piece of work in 5 days and 3 men and 4 boy 1/3 in 3 days. How many days 9 men can do the work? দেখো এখানে কিন্তু কিছুই না, এখানে ডব্লু মানে সব ক্ষেত্রে 1 ছিল না, এখানে ডব্লু মানে কি হবে? ডব্লু মানে 1/3, ডব্লু মানে কত? 1/2, হাফ 1/2, বুঝতে পেরেছো? মানে এই প্রথম যে সেগমেন্ট থেকে আমার কাজ কি? মেন আর ওমেন পোর্শনটা বার করা না? তাহলে এখানে কি করতে পারবো? আমরা বলতে পারি যে একবারে লিখছি, ঠিক আছে, একবারে লিখছি কি ফরম্যাট? m1 d1 বাই w1 ইকুয়ালস টু m2 d2 বাই w2, একবারে লিখছি। হ্যাঁ, আচ্ছা এখানে m1 টাকে লিখছি কত? 2 men প্লাস 5 বয়েজ আগের মতো, ইনটু কত? 5 ডেজ বাই হাফ মানে 1/2 ইজ ইকুয়ালস টু m2 মানে কত গো? 3 men। আচ্ছা 4 হয়ে গেছে, এটা 4 হবে, ঠিক আছে, এটা মাই মিস্টেক, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা। ক্লিয়ার? এটা কি হবে তোমার 4 বয়েজ, তাহলে আমরা কি করব? 3 men প্লাস 4 বয়েজ কতদিনে কাজটা করছে? 3 দিনে। কত অংশ? 1/3 অংশ। এই ফরম্যাটটা পেয়ে গেলে কোনো প্রবলেম নেই তো? তাহলে একটা কাজ করো, আমি এটাকে করছি না, এখান থেকে তুমি কতজন মেন ইকুয়ালস টু কতজন বয় তুমি পেয়ে যাবে, তাই না? তারপরে তুমি এই অঙ্কটার মতো করতেই পারো, এই যে এই অঙ্কটার মতো করতেই পারো, ঠিক আছে, যে তোমার কতজন মেন আর কতজন বয়, তুমি শুধুমাত্র মেন ধরে করতে পারো, বয় ধরে করতে পারো। আমি ফরম্যাটটা বসিয়ে দিচ্ছি পরের সেগমেন্টে। m1 মানে সেম 2 men 5 বয়েজ, 2 men প্লাস 5 বয়েজ কত? d1 মানে হচ্ছে 5 আর w1 মানে কত? হাফ, w1 মানে হচ্ছে হাফ। আর এখানে কি m2 মানে কত? কি চেয়েছে? 9 মেন, তাহলে 9 মেন, d2 মানে আমি জানি না, w2 মানে কত? 1। তাহলে 1 ইউনিট কাজ বা পুরো কাজটা করতে হবে না? পুরো কাজটা করতে হবে মানে 1। তাহলে একটা কাজ করো, এটাকে কিসে? এটা যেহেতু মেনে রয়েছে, তুমি এই পুরো সেগমেন্টসটাকে মেনে কনভার্ট করবে কি করে? এই অপশানটা থেকে, মানে কতজন মেন কতজন বয় সেখান থেকে তুমি পুরো জিনিসটাকে এক্স মেনে কনভার্ট করবে। তাহলে এইটাকে ফর্মুলায় ফেলে দিয়ে অঙ্কটাকে এই এক্স এর ভ্যালু বার করবে। বুঝতে পেরেছো? বাড়িতে করবে। সেম দেখো 2 men 3 boys 6 days, 3 men 2 boys, সেম এ ম্যান এ বয় কতদিনে কাজটা করবে? 36। এই অঙ্কটা এক্সেপশনাল, এই অঙ্কটা এক্সেপশনাল, এই অঙ্কটা তুমি কোনো রুল দিয়ে পাবে না, ঠিক আছে? দেখবে কেন পাবে না, বাড়িতে ট্রাই করো, সব কেটে যাবে, সব কেটে যাবে। এটাকে আমরা প্রথাগত রুলে করব, সব কেটে যাবে, ঠিক আছে?
সেই জন্য একজন ম্যান একজন বয়ের অঙ্ক তুমি পারবে না, এটা এক্সেপশনাল। আর এই যে অঙ্কটা এটা হচ্ছে কমপ্লিকেটেড। বাড়িতে একবার চেষ্টা করো যে ওম্যান লিভস, তারপরে তোমার কতজন মেন কাজটা করবে, এই অঙ্কটা কিন্তু কঠিন, ঠিক আছে? তাই এটাকে আমি বাড়ির জন্য রেখেছি, পারবে না তোমরা বাড়িতে করতে, এটাও বাড়িতে করতে পারবে না। তো নেক্সট দিন আমাদের কাজ কি? নেক্সট দিন হচ্ছে আমরা একটা নিউ টাইপ শিখবো, এফিসিয়েন্সি টাইপ। আজকে যেমন আমরা দুটো টাইপ শিখলাম, কি মেন ওম্যান টাইপ প্লাস আমরা MDH/W টাইপ। তাহলে নেক্সট দিনে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই এফিসিয়েন্সি টাইপ, যেটা শেখাতে মাত্র 10 মিনিটও সময় লাগবে না। এফিসিয়েন্সি টাইপ প্লাস যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো সলভ করব, আর যেগুলো লাস্ট দিনের ক্লাসের জন্য রেখে দিয়েছিলাম সেটা সলভ করব। যেমন আমি প্রথম দিকে কিছু অঙ্ক রেখেছিলাম না, এখানে দেখো, দেখো এই জায়গাটা বলেছিলাম এইগুলো তোমরা সলভ করবে, পেমেন্ট টাইপ, বাট এইগুলো বলে দিয়েছিলাম না যে নেক্সট দিন করাবো। তার মানে এই অঙ্কগুলো করাবো প্লাস এফিসিয়েন্সি টাইপ করাবো, আর যে হোমওয়ার্কগুলো দিয়েছি যেগুলো তোমাদের আটকাবে সেইগুলো দিয়ে পুরো ক্লাসটা সলভ করে দেবো। ক্লিয়ার? তার মানে নেক্সট দিন আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে ক্লাস রেকর্ডিংস অফ করে দিচ্ছি।